ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পুরীতে লাস্ট দিন। তো আগামীকাল ভোরবেলায় আমরা বেরিয়ে যাব। তো আমাদের 7টার সময় ঘর ছেড়ে দিতে হবে। তো যাই হোক, ভেবেছিলাম আজকে লাস্ট দিন, আজকের দিনটা একটুখানি অনেক উপভোগ করে নেবো। যাই হোক, আজকের দিনটা কিন্তু উপভোগ করা গেলেও না, এমনকি আমাদের মন মেজাজও ভালো না। কারণটা বলছি, কারণটা হচ্ছে এই দেখো, গতকাল রাত্রির থেকে এনার প্রচণ্ড পরিমাণে বমি হয়েছে, তার সাথে লুজ মোশন, কী আর বলবো, কিছু খাবারের গণ্ডগোল হয়ে গেছিলো। কিন্তু আমি বুঝতে পারছি না ঠিক কেন হলে, হতে পারে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, জল হাওয়াটাও, সেই সব মিলিয়েই হতে পারে। তো সকাল থেকে ভোর রাত্রির থেকে আমরা পুরো নাজেহাল অবস্থা। তো বমি টমি করে ভাসিয়ে দিয়েছে। তারপরে অমির পাপা সেই সকালে গিয়ে ডক্টরের কাছে থেকে সমস্ত কিছু জেনে টেনে ওষুধপত্র নিয়ে এলো। করো না, কথা বলছি। তো যাই হোক, ওষুধপত্র খাইয়ে দিয়েছি, এখন একটু স্টেবল রয়েছে। তো অমি ভাবছে কেন অমির আজকে ঘোরা হলো না। তুমি তো সৈখাপটা করলে গাটা একটুখানি হালকা ছ্যাঁকছ্যাঁকেও রয়েছে। তো জানি না, তো আগামীকাল আমাদের সকালবেলা ট্রেন আছে, যেটা বললাম। তো চলো, আজকে ব্লগটা আমি একদম শর্টলি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। আর এখন অমির পাপা গেছে, এখন প্রায় বেলা 2টো। তো অমিকে খাইয়েছি একদম পাতলা মাছের ঝোল ভাত, একদম অল্প খেয়েছে, তা পুরোটা খাইনি। আর এখন অমির পাপা গেছে একটুখানি আমাদের জন্য খাবার দাবার আনতে। তো তারপরে ইচ্ছা আছে এখন সন্ধ্যেবেলা একটু বেরাতে পারি। এখন ব্লগ শেষ করিনি, সবে শুরু হলো অমি। চল। তো এখানে দেখো, অমির পাপা খাবার নিয়ে এসেছে। দুপুরবেলা আমরা আর তো বেরাইনি, বেরানোর তো কোনো প্রশ্নই ওঠে না, যা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে নিয়ে আসা হয়েছে ফ্রাইড রাইস। তো ব্যঞ্জন যে রেস্টুরেন্টটা, সেটা আমি শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখে নিতে পারো সেখান থেকে। তো সেখানে খাবারের রিভিউ এক কথায় আমার কাছে ভালোই লেগেছে। ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ভালোই ছিল, তবে আর অন্য কোনো খাবারের ব্যাপারে বলতে পারবো না সেইভাবে। তো আমাদের মন মেজাজও ভালো ছিল না, তো কী আর বলবো, সেই জন্য আমরা জাস্ট ওই ফ্রাইড রাইসই খেয়েছিলাম। সাইডে কোনো চিলি চিকেন কিছুই ছিল না, তো শুধু ফ্রাইড রাইস। তো আর কি বলি। আর তারপরে সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছিলাম। অমি, এখন ঠিক আছে তুমি? তুমি আমি ঘুরতে যেতে চাও? এলে বাবা, শোনা বাবা, চলো। হ্যাঁ বাবা, চলো। তো অমিও যেতে একটু বায়না করছিল, অমির শরীরটা একটু মোটামুটি ঠিক লাগছিল, তো সেই জন্য বেরিয়েছিলাম। তো আগামীকাল সকালেই আমরা চলে যাচ্ছি। তো ভাবলাম ঠিক আছে, খাজাও তো কিনতে হবে 1 ঘন্টার জন্য, সেই জন্য একটু ঘুরে আসা যাক, তাহলে অমির মনটাও একটু ভালো থাকবে। তো এখানে সি বিচেই এলাম, একটুখানি কিছু কেনাকাটা টুকটাক করলাম, কিছু করারও আর ছিল না। আর অমিকেও কিছু খেলনা টেলনা কিনে দেওয়া হয়েছিল, যাতে ওর একটু মন টন ভালো থাকে, এই যা। তো সি বিচে যথারীতি খুবই ভিড় ছিল। আর এখানে এক সাইডে দেখছিলাম লঙ্কার বড়া বিক্রি হচ্ছিল, দেখে তো বেশ ভালোই লাগলো। এছাড়াও ঠাকুরের, জগন্নাথ দেবের হরেক রকমের মূর্তি, খুব সুন্দর সুন্দর, দেখে তো মন ভরে যায়, মনে হয় যেন দেখতেই থাকি, কিনি কি না কিনি, দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর বিভিন্ন দোকান ছিল, এছাড়া দেখো পুরীর সব বাসনপত্র বিক্রি হচ্ছিল, এছাড়া বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছুই, হরেক রকমের জিনিস, ব্যাগপত্র সবই বিক্রি হচ্ছিল। তো এখান থেকেই অমির জন্য একটা খেলনা কিনে দেওয়া হয়। এছাড়াও আরও 2-1টা খেলনা টেলনা কিনি, যে ওকে একটু দেওয়া হচ্ছিলো যাতে ওর একটু মনটা ভালো থাকে, কারণ সারাদিন ও বিছনা থেকে উঠতেই পারিনি, এমন সিচুয়েশান। তাও বলতে পারো সন্ধেবেলা আমার নিয়ে আসা অতটা ইচ্ছাটা ছিল না, তাও একটু কিনলো, একটু খেলনা কিনতে পারলো, সেটাই একটু মনটা ওর ভালো লাগলো। তো তারপরে আমি আমার জন্য ব্যাগও কিনেছিলাম। ব্যাগ দেখো, খুব সুন্দর সুন্দর সব ব্যাগ বিক্রি হচ্ছিল। তো একদম 150 বাজেটের মধ্যে, 150-200 বাজেটে, যেটা কলকাতায় হয়তো 300-400 নিয়ে নেবে। তো এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের ভ্যারাইটি দেখলাম, তো বেশ ভালো লাগলো।
তো এখানে দেখো ঠাকুরের সমস্ত কিছু সরঞ্জাম বিক্রি হচ্ছিল। তো আমার একটা ঠাকুরের ধূপের স্ট্যান্ড নেওয়ার খুব ইচ্ছা ছিল, অ্যামাজনে অনেক দিন ধরেই দেখছিলাম। তো এখানেও দেখলাম, বেশ পছন্দ হয়ে গেল, সেই জন্য একটা নিয়েই নিলাম। তো অনেক কম প্রাইসের মধ্যেই হয়ে গেছে, যেটা অনলাইনে অনেকটাই বেশি প্রাইস ছিল। তো এখানে একদম সঠিক মূল্যেই পেয়ে গেছি। 100-র মধ্যে দেখো একটা খুব সুন্দর ধূপের স্ট্যান্ড পেয়ে গেছিলাম। তো এছাড়া আরও অনেক কিছুই দেখলেই তো কিনতে ইচ্ছা করে, অনেক কিছু জিনিসই বিক্রি হচ্ছিল। তো ঠাকুরের ফটোগুলো আমার খুব ভালো লাগলো। তো এখান থেকে একটা রথের দিন রথে বসানোর জন্য একটা জগন্নাথ দেব কিনলাম। এই দেখো, এই জগন্নাথ দেব একটা কিনলাম। তো অমি রথেতে বসাতে পারবে জগন্নাথ দেবকে। আর জগন্নাথ দেবের দেখো খুব সুন্দর একটা ছোট্ট কৃষ্ণের মূর্তি চোখে পড়ে গেল। তো এটা আমি এই জীবনে প্রথমবার দেখলাম, এরকম ছোট্ট গোপালের মুখে জগন্নাথ দেবের প্রতিচ্ছবি। বেশ ভালো লাগলো। তো এখানে আবার ওপরে উঠে গেছিলাম, মানে ফুটপাত দিয়ে আমরা হাঁটছিলাম। তো দেখলাম যে সব মাছ ভাজা টাজা বিক্রি হচ্ছে, তো সবাই ভিড় করে খাচ্ছে। তো বেশ ভালো লাগলো। আর মেলাটা বেশ জাঁকজমক করে বসে, পুরীর এই সি বিচের মার্কেট, তো বেশ ভালোই লাগে। এখন আমরা যাচ্ছি খাজা কিনতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথেকে খাজা। তো এবার আমরা চলে গেলাম পুরো খাজার জায়গায়। তো এক সাইডে পুরী সুইটস, অন্যদিকে নিসিংহের খাজা, তো অন্যদিকে গাঙ্গুরাম। তো আমরা গাঙ্গুরাম থেকেই কিনেছিলাম। গাঙ্গুরামের খাজা তো অসাধারণ, খুব টেস্টি হয়, মানে খেতে খুবই ভালো। মানে 1-2 মাস পর্যন্ত ঘরে রাখলেও সেই টাটকাই থাকে। এর আগের বারও আমরা এখান থেকে কিনেছিলাম, বেশ ভালো। মানে ঘিয়ের খাজা তো অসাধারণ, এমনকি রিফাইন অয়েলে যেই খাজাগুলো সেইগুলো বেশ মচমচে, তো খুবই সুস্বাদু। আর এখানে দেখো চলে এসেছি গাঙ্গুরাম সুইটস। তো তার সামনে বিশাল বড় লাইন দেখতেই পাচ্ছ, খুবই বিখ্যাত। তো তোমরা আসলে অবশ্যই একবার গাঙ্গুরাম থেকে খাজা কিনে ট্রাই করে দেখো। তো এখানে দেখতে পাচ্ছ, তো খাজা তো অমির পাপা কিনতে লাইনে দাঁড়িয়ে পড়েছিল। তো ওই সময় অমি খুব শরীর খারাপ করছিল, অমিকে নিয়ে আমি পুরো হোটেলে চলে এলাম, আর কোনো রিস্ক নিইনি। তো খুবই শরীরটা খারাপ লাগছিল অমির। তো এবারে দেখো হোটেলে আসছি, মানে আমার হাতে চাবিটা দিয়ে দিয়েছিল অমির পাপা অমিকে নিয়ে, যেহেতু আমার রাস্তাটা মোটামুটি পুরীর রাস্তা চেনাই, তো সেই জন্য চলে এলাম হোটেলে ওশান ভিউতে। তো অমির শরীরটা আমার খারাপ লাগছিল, কি বলবো, তো সেই জন্য আমি এই অমিকে নিয়ে চলে আসলাম। ওখানে অমি শুয়ে আছে, আর প্যাকিংটাও করে নিলাম, যেহেতু কালকে সকালবেলায় আমাদের রুম ছেড়ে দিতে হবে। আর অমির পাপা এখন গেছে খাজা কিনে নিয়ে আসতে। তো খাজা দোকান পর্যন্ত গেলাম, তো তারপরে অমি বলছে শরীরটা আর ভালো লাগছে না, তো আর রিস্ক নিলাম না, ওখানে আমি চলে এসেছিলাম। তো যাই হোক, এখন খাজা কিনে নিয়ে আসছি, আর আমাদের ডিনারে কিছু কিনে নিয়ে আসছে, তো খেয়ে দিয়ে নেবো। আর আজকের ব্লগের সঙ্গে আমি নেক্সট আগামীকালের ব্লগটা আমি একদম জুড়ে দিচ্ছি। কি করব, একদম ছোট্ট ব্লগ যেহেতু, সেই জন্য আগামীকাল আমরা চলে যাচ্ছি আবার একটা বছরের অপেক্ষায়। আবার ইচ্ছা আছে সামনের বছর আবার যাতে জগন্নাথ দেব যাতে টানে, তাহলে আসতে পারবো। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করলাম ব্লগটা। তো এই দেখো অমির পাপা খাজা নিয়ে চলেও এসেছে। তো তার সঙ্গে অমির কিছু ওষুধপত্র আনার ছিল, তো একবারে এনে নিয়েছে। তো এর পরের ক্লিপটা যেটা তোমরা দেখতে চলেছো সেটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের, মানে নেক্সট দিনের ভিডিও ক্লিপটা আমি এটার সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো পরের দিন আমাদের তো চেক আউট টাইম ছিল সকাল 7টার সময়। তো ওরা এক্সট্রা আরও 15 মিনিট দেয়, তো আমরা 7:15 নাগাদ বেরিয়ে পড়ি। তো এখন আমরা যাচ্ছি, আমাদের চেক আউট হয়ে গেছে, একটুখানি রিসেপশনে ওয়েট করবো, তারপরে আমাদের ট্রেন রয়েছে। তো এখানে অমির মুখটা দেখে বুঝতেই পারছো ওর কতটা শরীর খারাপ হয়েছে, মানে কি বলবো, এত বমি, লুজ মোশন, তারপরে হাই ফিভার, 104 প্রায় জ্বর উঠে গেছিলো। মানে ভেবে পাচ্ছিলাম না যে আমরা কি করব। পুরীতে এসে প্রথমবার এত সাংঘাতিক পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হলো। তো আর কি বলবো, কিছু আর করার নেই। তো এখন ভাবছিলাম যে কতক্ষণে আমরা বাড়িতে ভালো পৌঁছাবো সেটাই। তো পুরী থেকে প্রতিবারই বাড়ি যাওয়ার সময় খুবই মন খারাপ করে। তো এখন মন খারাপ হচ্ছে অমিকে নিয়ে, যে অমি কত তাড়াতাড়ি সুস্থ হবে।
তো এটাই, তো আমরা তারপরে উঠে পড়লাম টোটোতে। তো স্টেশনে যাব সেই জন্য টোটো করে। তো আমাদের ট্রেন ছিল সকাল 10:30 নাগাদ, ট্রেন 10:25 ও 10:30 নাগাদ ট্রেন ছিল। তো সেই জন্য আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল 9:30টার মধ্যেই। তো পুরীতে আবার সামনের বছর জগন্নাথ দেব টানলে ঠিকই আসা হবে, এই যা। তো খুবই চিন্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, কি আর বলবো। তো অমির শরীরটা তো খারাপই হয়ে গেল। তো অনেকটা খাবার জন্য হয়েছে, জল থেকেও হয়েছে। আমরা বিসলারি ওয়াটার খাইছিলাম, কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার সময় অতটা খেয়াল করিনি, সেই জলই অমি খেয়ে নিয়েছিল, সেটাই মেন কারণ। তো এখানে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, এরপরে আমরা যাব। তো ট্রেন ছেড়ে দিল যথারীতি। তো তারপরে আমরা সাঁতরাগাছিতেই নেমে পড়েছিলাম। তো সাঁতরাগাছি থেকে সোজা ট্যাক্সি ধরে পুরো বাড়ি। তো যাই হোক, আজকের এই পুরীর লাস্ট ব্লগটা এইভাবে হবে ভাবতে পারিনি। তো কী আর করব। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে, তো যদি দেখে থাকো পুরোটা এতটা, তো যারা নতুন ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, রিদিমা লাইফস্টাইলের সঙ্গে থেকো। তো চলো আজকের মতো গুড বাই, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।